আরে 12 রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক। 12 রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। ভালো কথা, বুঝলাম। নবীর সামনে হালুয়া খায়, নবীর সামনে জিলাপি খায়, নবীর মহব্বতে লাইটিং করে, নবীর মহব্বতে জাল হাদিস বলে, নবীর মহব্বতে পাকিস্তানের তাহের আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে এই কাজগুলো করে, আর একদিকে নবীর ইজ্জত হেফাজতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনে বা হাদিসের মধ্যে শুধুমাত্র আমাদের উম্মতে মুসলিমার জন্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুটি অনুষ্ঠানের ব্যাপারেই ঈদ শব্দ প্রয়োগ হয়েছে। তৃতীয় কোনো অনুষ্ঠানকে ঈদ বলে আখ্যায়িত করেননি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে ঈদ বলে আখ্যায়িত করা এটি কোরআন সুন্নাহ সম্মত কোনো পরিভাষা নয়। সুতরাং এটি কোনো ঈদ নয়। কাজেই যারা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করেন, আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের যুগে এরকম আল্লাহ রাসূলের জন্ম দিবসকে ঘটা করে উদযাপন করার কোনো পদ্ধতি বা কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না।